আসসালামু আলাইকুম প্রিয় ব্রাজিল ফুটবল ফ্যান। দর্শক, আপনারা সকলে জানেন প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল দুর্দান্ত একটা জয় পেয়েছে। তবে ওই ম্যাচে কিন্তু আমরা রাইট উইং পজিশনে রাফিনিয়ার জায়গায় কিন্তু আমরা সাবিনোকে দেখতে পেয়েছিলাম শুরুর একাদশে, এবং সাবিনো কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে, একটি গোলও করেছে, যেই গোলটি কিন্তু তার ক্যারিয়ারের প্রথম গোল, তাও আবার মাত্র ২০ বছর বয়সে। গত সিজনে জিরোনা এফসির হয়ে দুর্দান্ত ফুটবল খেলার কারণেই কিন্তু ডরিভাল জুনিয়রের নজরে আসেন এই তরুণ উঠতি তারকা, এবং তিনি এসেই যে রাফিনার জায়গাটা দখল করে নেবে, এর আগে কিন্তু আমরা একটা ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। মূলত রাফিনা কিন্তু একজন সিনিয়র খেলোয়াড় এবং তার কিন্তু স্পিড অনেকটাই কম সাবিনিওর তুলনায়। তবে রাফিনা কিন্তু ডিফেন্সিভলি অনেক সাহায্য করতে পারে এবং বর্তমানে তিনি কিন্তু লিগে দুর্দান্ত সময় কাটাচ্ছেন। এজন্যই কিন্তু ডরিভাল জুনিয়রের ফার্স্ট চয়েস হিসেবে রাফিনা থাকেন সবসময়। তবে সাবিনো কিন্তু ব্রাজিল জাতীয় দলে ডাক পাওয়ার পর থেকে রাফিনাকে কিন্তু সেই পরিমাণ সুযোগ দেওয়া হচ্ছে না সাবিনোর জন্য। মূলত সাবিনো কিন্তু সুযোগটাও কাজে লাগাচ্ছে। আমরা প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে দেখেছিলাম সাবিনো মাত্র ২০ মিনিট খেলেছিল, সেখানে সাবিনো এত দারুণ ফুটবল খেলেছিল যে জন্যই কিন্তু পরের ম্যাচে ডরিভাল জুনিয়র সাবিনোকে শুরুর একাদশে রাখতে বাধ্য হয়েছিলেন। তবে সাবিনো কিন্তু খুবই তরুণ এবং তার প্রতিভা আছে, তার স্কিল আছে, তার স্পিডও আছে, কিন্তু তার কিন্তু একটি জিনিস নেই, সেটি হলো অভিজ্ঞতা। তিনি খুব দ্রুতই ডি বক্সের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু তিনি কিন্তু ডি বক্স থেকে এখনও পর্যন্ত একটা গোল আদায় করতে পারেনি। যদিও তিনি লাস্ট ম্যাচে একটা গোল পেয়েছেন, তবে সেই গোলটা কিন্তু রদ্রিগোর হওয়ার কথা ছিল, ডিফেক্ট হয়ে কিন্তু সাবিনোর কাছে আসেন এবং সাবিনো কিন্তু এই বলটি জালে জড়ান। মূলত তারপরেও কিন্তু আমি বলবো এই দুইজন রাইট উইঙ্গারই কিন্তু বর্তমানে ব্রাজিলের সেরা রাইট উইঙ্গার। যদিও এস্তাভিও উইলিয়ানের কথা চলে আসে রাইট উইংয়ের কথা বললে, তবে এস্তাভিও উইলিয়ানকে নিয়ে আমরা এই ভিডিওতে কোনো রকম কথা বলবো না, কেননা কোপে আমেরিকার এই স্কোয়াডে কিন্তু রাফিনা এবং সাবিনো আছে এবং এই দুজনই কিন্তু কোপে আমেরিকা টুর্নামেন্টটি খুব ভালোভাবেই মাতাচ্ছেন। তবে আমার মনে হয় ডরিভাল জুনিয়র যদি শুরুর দিক থেকে প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা করে, তাহলে অবশ্যই শুরুর একাদশে সাবিনোকে রাখা উচিত, এবং শুরুর দিক থেকে যদি ডরিভাল জুনিয়র ডিফেন্সিভলি খেলতে শুরু করে, তাহলে কিন্তু অবশ্যই শুরুর একাদশে রাফিনাকে রাখা উচিত। তো দর্শক, এই দুজনকে নিয়ে আসলে কম্পেয়ার করার কিছুই নেই, কেননা আপনারা যারা খেলা দেখেন বোঝেন তারাই বলতে পারবেন কে সেরা। তো আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আসলে ব্রাজিলের রাইট উইঙ্গে বর্তমানে কে সেরা, সাবিনো নাকি রাফিনিয়া?